আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করছি ইফাদ অটোস, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 24 টাকা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। ইফাদ অটোস এর একটা পিক বা টপ ছিল এই সমস্ত জায়গায়, সেটা হচ্ছে 2017 নভেম্বরে। সেখান থেকে আমরা দেখলাম যে এটা ডাউন ট্রেন্ডে আছে এবং ছিল। ডাউন ট্রেন্ডের দুইটা অংশ আছে, এই ব্লু চ্যানেলের উপরে একটা অংশ এবং ব্লু চ্যানেল এর নিচে একটা অংশ। তাহলে উপরের অংশটাকে আমরা দেখি যে পরিষ্কারভাবে 5টা ওয়েভ আছে, 1 2 3 4 and 5। তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে একইভাবে ব্লু চ্যানেলের নিচে ওয়েভ সিতেও 5টা ওয়েভ থাকবে এবং আমরা ফিবোনাচি রেশিওর মাধ্যমে দেখতে পাই যে ওয়েভ সিতে কেবল 50% কারেকশন হয়েছে। আমরা এক্সপেক্ট করি যে কমপক্ষে সমান না হোক, এই ক্ষেত্রে সমান হওয়াটা কোনো সেন্স ক্রিয়েট করে না, ওই পর্যন্ত যাওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে 61.8% ফিবোনাচি লেভেল পর্যন্ত হইতে পারে। তো আমরা আমাদের এই পর্যায়ে যে এখন যে আপট্রেন্ডটা চলমান আছে, এই আপট্রেন্ডটাকে আমরা দেখব যে আপট্রেন্ডটাকে আমরা কারেক্টিভ আপট্রেন্ড বাট কারেক্টিভ নেচারের ধরছি। আমরা আওয়ারলি টাইম ফ্রেমে দেখি, তাহলে পরিষ্কারভাবে দেখব যে গ্রিন চ্যানেলের মধ্যে পরিষ্কারভাবেই 3টা ওয়েভ আছে, অর্থাৎ গোড়া থেকে 3টা ওয়েভ তৈরি করেছে, যেটার কারেক্টিভ নেচারকে সাপোর্ট করে। তাহলে আমরা ওয়েভ 4 ডাউন ট্রেন্ডের ওয়েভ 4 এ আছি। তাহলে ওয়েভ 4 কতটুকু যেতে পারে আমরা ফিবোনাচি রেশিওর মাধ্যমে একটা আন্দাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা সাধারণত 38.2% ফিবোনাচি লেভেলের $33, 50%-এ 37 টাকা এবং 61.8% ফিবোনাচি লেভেলে প্রায় 40 টাকা পর্যন্ত হইতে পারে। তো আমরা দেখব যে ছোট টাইম ফ্রেমে 16 জানুয়ারি থেকে যে আপট্রেন্ডটা হলো, এই আপট্রেন্ডের রেসপেক্টে কতটুকু সম্ভব। ছোট টাইম ফ্রেমে তাহলে আমরা দেখি যে অ্যাপ্রক্সিমেটলি কারেক্টিভ নেচারে অ্যাচিভেবল ইজি ভাবে যে ট্রেড করা যায় সেটা হলো 29 টাকা। 29 টাকা অ্যাচিভেবল এবং আমরা 33 টাকা পর্যন্ত আপাতত টার্গেট রাখতে পারি। এবং
আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। আমাদের ইনভ্যালিডেশন লেভেলটা কোথায়? আমাদের ইনভ্যালিডেশন লেভেল হলো কোনো কারণে কোনো অবস্থায় এই চ্যানেলটা যদি ভাঙতে পারে তখন এটা ইম্পালসিভ হয়ে যাবে, মোটিভ হয়ে যাবে, মেইন ট্রেন্ড হয়ে যাবে। এটা প্রায় 29 টাকার কাছে 30 টাকার কাছাকাছি আছে। এই চ্যানেলটা ভাঙলে পরে প্রাইস অ্যাকশন, এই আপার বাউন্ডারি অফ দ্য ব্ল্যাক চ্যানেল, এই কালো ব্ল্যাক চ্যানেলের আপার বাউন্ডারি উপরের রেখাটাকে ভাঙতে পারলে আমাদের এই অ্যানালাইসিস সম্পূর্ণ বাতিল বলে গণ্য করতে হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।